ঘুম আর ঘুম। যাদের ঘুম নেই তারা বই নিয়ে বসো, রাতে দিনে সবসময় বসো, অটোমেটিক ঘুম চলে আসবে। ঘুমের ওষুধও খেতে হবে না। তো চলো শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। খুব বলতে একটু ভালো আছি, শরীরটা খুব খারাপ। তো সব তোমাদের জন্য ভিডিও দিতেই হবে। তো দেখতে পাচ্ছ আমি এসব কী নিয়ে বসেছি, খাতা পেন্সিল নতুন অনেক কিছু। তো ছেলের এক্সাম, এক কথা ছেলের এক্সাম। তো সবাই বলবে এখন আবার কিসের এক্সাম? তো ছেলের ফাইনাল এক্সাম মার্চে হয়, ইংলিশ মিডিয়ামে মার্চে হয়, কিন্তু কোনো কারণবশতে ফেব্রুয়ারিতে দিয়ে দিয়েছে। তো ওই জন্য খাতা রেডি করছি। পরীক্ষার আগেই আমি আগে ওর বাড়িতেই এক্সামটা নিয়ে নেবো আর কি। তো দেখতে পাচ্ছ খাতা রেডি করছি, তো দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে। আর এক্সামটা নেওয়ার কারণ একটাই, যে সারা বছরে ও কী পড়াশোনা করলো, কি শিখলো, এই কারণেই আমি বাড়িতে আগে ওর টেস্টটা নিয়ে নিই আর কি। মক টেস্ট যাকে বলে, চাকরির জন্য সবাই মক টেস্ট দাও, আর আমার ছেলে এখনই মক টেস্ট দিচ্ছে ওর এক্সামের জন্য, স্কুলের এক্সামের জন্য। তো সব বড়দের কাছে, মা বাবার কাছে, বিশেষ করে মায়ের কাছে, বাবা তো ও আর কি আসে দেখে, উনিও গুরুত্ব দেয়। তো মায়ের কাছে বেশি, ওর ভবিষ্যৎ আমার কাছে। তো আমাকে দেখতেই হবে, মানে মাদের দেখতেই হবে, কষ্ট করতেই হবে, কষ্ট না করলে হবে না। এক কথা খাতা রেডি করার কারণ হচ্ছে এর আগে দুটো পরীক্ষাতে প্রথম পরীক্ষাটাতে আমি এতটা গুরুত্ব দিইনি, আর এক্সাম নিইনি, আর কোনো কারণবশত পড়াটাও গাইডটাও ঠিক মতো দিতে পারিনি। তো 2-1 নাম্বার কম পেয়েছিল আর কি, বেশি কম পাইনি, 1-2 আর কি। তো দ্বিতীয় পরীক্ষাটাতে আবার এরকম টেস্ট নিয়েছিলাম, তো রেজাল্টটা খুব ভালো এসেছিলো। তো কষ্ট করলে ফল পাওয়া যাচ্ছে, তো কষ্টটা কেন করব না ভাই, বলো তো? তো সবাইকে বলবো কষ্ট করো, ফল অবশ্যই আসবে। তো এদিকে আমি ছেলের জন্য করব না তো কার জন্য করব? তো ছেলের ভবিষ্যৎ আমার হাতে, আমাকে করতেই হবে, লাইন ঘাট দেখাতেই হবে, মানে সঠিক রাস্তা দেখাতেই হবে, এটাই হচ্ছে কথা। তো এদিকে খাতা রেডি করছি, তো তারপর ছেলেকে করতে দেবো আর কি বাড়িতে। আর অনেকগুলো খাতা রেডি করতে হবে, পরীক্ষা অবধি হচ্ছে ওকে খাতা মানে এক্সামই নেব, কোনো পড়াশোনা করাবো না। আর যেগুলো পারবে না সেগুলো আমি বুঝিয়ে দেবো আর কি। তো এরকম করেই আমি আমার ছেলের পড়াশোনা দেখি, কি কত কি শিখলো সারা বছরে। তো এদিকে ফাইনালি রেডি হলো 1 নম্বর খাতা, তারপর 2 নম্বর খাতা। তো খাতাগুলো দেখে বলবে কেমন তৈরি করলাম খাতা। তো ভালোবেসে যে কোনো কাজ ভালোবেসে করলে কোনো কিছুই খারাপ লাগে না, কষ্ট হয় না, যন্ত্রণা হয় না। আর বাচ্চাকে পড়ানো তো বিশাল বড় একটা যুদ্ধক্ষেত্রে নেমে যাই যখন পড়াতে বসি। তো এখন একটুখানি কমেছে, বাট আগে মনে হয় যে যুদ্ধক্ষেত্রে নেমে গেলাম পড়াতে বসে। তারপর এদিকে অনেক খাতা রেডি করে নিয়েছি। তো এদিকে আবার ভাসতে চলে এলো, স্কুলে যাবে বলে একটু ঘুরতে আসে আমার কাছে, দেখো আড্ডা মারতে সময় না হলে। তো উনি স্কুলে যাবে, আর এদিকে আমার অনেক খাতা রেডি হয়ে গেছে, খাতাগুলো কেটে নিচ্ছি, কারণ একটা একটা করে করতে দেবো। তারপর দেখবো কত কি শিখছে না শিখছে। তো অবশ্যই বলবো বাচ্চা কাচ্চার সফলতা করলে মা বাবাদের একটু কষ্ট করতে হবে। আর এদিকে কী দেখাচ্ছে, এগুলা কিসের ছবি? ভূতের ছবি, চুড়েলের ছবি, অনেক কিছু আঁকাআঁকি। আর এটা আমার 1 নাম্বার খাতা। তো কেমন হয়েছে খাতাগুলো রেডি করানো দেখবে। আর এদিকে অনেক ছাতা, কার কার ছাতা লাগবে আসো ভাই, একটা করে ছাতা দিয়ে দেবো। আর এসব চিহ্ন দেওয়ার একটাই কারণ, কেননা ছোট তো, বোঝে একটু কম, ছেলে মেয়ে মানে তফাৎ করতে পারে না, মানে এখনও বোঝে কম একটু। তো দেখতে পাচ্ছ এত কিছু বোঝাতে গেলে তোমাদের অনেকটা ভিডিওটা হয়ে যাবে, তো ছেলে বুঝলেই আমার যথেষ্ট। তো ওই কারণেই এই সব ছবি আঁকাআঁকি। তো এদিকে দেখো কত মানে বই খাতা ছড়িয়ে ছিটিয়ে একাকার। তারপর এদিকে ছেলে আঁকছে, তো ছেলে ভালোই আঁকাআঁকি করে, কেননা তার বাবা ভালো আর্টিস্টম্যান ছিল। এখনও পারবে চর্চা করলে, বাট কোনো কাজের ক্ষেত্রে পারে না আর্ট করতে। তো আর্টিস্টম্যানের ছেলে আর্টিস্টম্যান। তো এদিকে তারপর খাতা দিয়ে দিয়েছি ছেলেকে, যে এক্সামটা দিয়ে দাও বাড়িতে পাপা। তো দেখা যাক কত দূর কী পারে। তো ইংলিশ ম্যাথ নিয়ে অতটাও আমার টেনশন নেই, কিন্তু বাঙালি হয়ে বাংলা কম পারে, তাহলে বোঝো ভাই কী অবস্থা দুনিয়াতে।
তো বাংলাটাও শিখিয়ে নেব, অসুবিধা নেই, একটু কম পারে। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে পাশে থাকবে। তো টাটা।